নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমতা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমরা অনেক দিন হয়ে গেল ইউটিউবে ভিডিও ছাড়ছি এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিডিওগুলো দেখে দেখে দেশে বিদেশে অনেক লোকই কিন্তু এখন হোমিওপ্যাথি সম্পর্কে ভালোই জানতে পেরেছেন এবং হোমিওপ্যাথি যে একটা সুন্দর সাবজেক্ট এবং খুব সহজ একটা চিকিৎসা পদ্ধতি সেটাও বুঝে নিয়েছেন। তবে একটা কথা আমাকে বলতেই হয়, দেখুন, হোমিওপ্যাথি যতই সহজ হোক এবং সুন্দর চিকিৎসা হোক, এটাতেও কিন্তু অভিজ্ঞতা দরকার রয়েছে। আপনারা যদি ভাবেন যে আয়ুর্বেদের মতো আর জাস্ট ওষুধের নাম জানলাম আর ওষুধ খেলাম আর রোগ ভালো হয়ে গেল, এরকম হবার নয়। হোমিওপ্যাথি সম্পূর্ণরূপেই ডাক্তারের উপরই নির্ভরশীল। হোমিওপ্যাথি ওষুধের লক্ষণভিত্তিক চিকিৎসা হলেও লক্ষণের একটু সামান্য তারতম্যে রোগ কিন্তু ভালো হয় না, অর্থাৎ কিনা এক চুলের ডিফারেন্সও রোগ ভালো হয় না। যেমন শরীরের ডান দিকের একটা ঔষধ, বাঁ দিকের একটা ঔষধ, বুঝতে পারছেন তো? এই যে ডান বা বলুন বা এরকম অনেক ব্যাপারই আছে যেটা ওই ডান বায়ের মতোই, সেগুলোর আলাদা আলাদা ঔষধ সিমটম হয় যেগুলো আমরা প্রয়োগ করে থাকি, আর সেটাই হচ্ছে হোমিও ডায়াগনোসিস। সেটাই যত পারফেক্ট হয় এবং যত নিখুঁত হয় ততই একেবারে দুরারোগ্য রোগটাও কিন্তু ম্যাজিকের মতো সেরে যায়। ওষুধ তো অসংখ্য রয়েছে, চার্টও রয়েছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি ওষুধের চেয়ে ডাক্তারের মূল্য অনেক অনেক বেশি। এই কথাটা বিশ্বাস করবেন। তো কেন বললাম, অনেকেই আমার কাছে শুধু ওষুধ নিয়েই জানতে চান এবং ওরা ভাবেন যে অ্যালোপ্যাথির মতো ওই ওষুধটা হলেই আমার রোগ ঠিক হয়ে যায়। সেটা কিন্তু নয়। আপনাকে কোনো ডাক্তার যখন, হোমিওপ্যাথি ডাক্তার যখন চিকিৎসা করবেন, তখন আপনার বিষয়ে সমস্ত কিছু তার জানা দরকার। হিস্টোরিক্যাল রেপোর্টারি আপনার বিষয়ে সমস্ত কিছু ওনাকে জানতে হবে। আপনার চরিত্র, রুচি, সমস্ত কিছু আপনার জানতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি যদি মোটামুটি, অনেকেই ভাবেন যে হোমিওপ্যাথি ঔষধ বোধহয় অ্যালোপ্যাথির মতো ওষুধের নামটা জানলেই আর ওটা খেলাম আর ঠিক হয়ে যাবে, না, সেটা কিন্তু নয়। অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু সবসময় রোগীর সমস্ত কিছু জেনে নেন, কারণ এটাতেই সুবিধে। যত জানবেন ততই তার অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যখন ওষুধ নির্বাচন করা হয় তখন অনেক দুরারোগ্য রোগ কিন্তু সহজেই ভালো হয়ে যায়। এই ব্যাপারটা অনেকেই কিন্তু বুঝতে চান না, বুঝেনও না, এবং সকলেই ভাবেন যে হোমিওপ্যাথি বোধহয় অ্যালোপ্যাথির মতোই, জাস্ট ঔষধ, হ্যাঁ, আর ওষুধটা খেলাম রোগটা ভালো হয়ে যাবে। এরকম মোটেই নয়। এই কথাটা কিন্তু আজকে আবার আমি রিপিট করছি, হোমিওপ্যাথি হচ্ছে একটা রহস্যময় বিদ্যা, একটা রহস্যময় চিকিৎসা পদ্ধতি, যেটাতে শারীরিক সিমটম, অর্থাৎ অ্যালোপ্যাথির যে সিমটম সেটাকে ছাড়িয়ে আরও অনেক ডিপ সিমটম রয়েছে, সেগুলো আগে যাচ করতে হবে। আর যত ক্লিয়ার হবে সেটা, ততই রোগ ভালো হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্যই বলি যে হোমিওপ্যাথি নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। কি বলবো, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে হোমিওপ্যাথিতে। সেই সমস্ত জিনিসগুলো যদি জানা যায় তবেই ভালো হোমিওপ্যাথি ডাক্তার হওয়া সম্ভব, আর তা না হলে তো অন্যের উপরেই নির্ভর করতে হবে। আপনারা যারা ভিডিও দেখছেন সবসময় মনে রাখবেন, একজন ডাক্তারের ওপরই নির্ভর করতে হবে আপনাকে। আপনি জেনে জেনে, আমরা ওষুধ আমরা জাস্ট অভিজ্ঞতার জন্য বলি, এডুকেশন দেওয়ার জন্য বলি, কিন্তু এটার অর্থ এই নয় যে বললাম আর ওষুধটা কিনলেন, খেলেন, সুস্থ হয়ে গেলেন। এটা হয়তো হবার নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেছে, আর এর জন্যই আমরা বলি হালকা পাতলা ঔষধ যেগুলো আছে সেগুলো রেজাল্ট বেশ অ্যালোপ্যাথির মতোই হয়ে যায়। তারপরেও বলছি যে ডিপ যারা জটিল রোগে ভুগছেন তারা কিন্তু কখনোই এভাবে সুস্থ হতে পারবেন না যতক্ষণ না একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। আসুন, আজকে এমন একটা রোগ নিয়ে আমি আলোচনা করছি যে রোগটা অ্যালোপ্যাথিও অনেক সময় ফেলিওর, ছাড়াতে পারে না। কারণ যদি ছাড়াতে পারতো তাহলে আমাদের কাছে অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করে করে যারা হয়রান হয়ে গেছেন তারাই আসেন এই রোগটা নিয়ে। তাহলে বলবেন এরকম অনেক রোগ আছে, তার মধ্যে একটা হচ্ছে হাঁপানি, শ্বাসকষ্ট, যেটা বড় বাজে রোগ। এটা যার হয়েছে তিনি বুঝতে পারেন। শ্বাস যখন লোকেরা নিতে পারে না, অক্সিজেনের শর্টেজের মতো হয়ে যায়, তখন শরীরের অবস্থাটা কীরকম হয় বুঝতে পারছেন তো? খুব কষ্ট হয়, খুব বেঁচে থেকে মরে যাওয়ার মতো অবস্থা হয়। সুতরাং এই রোগটা যাতে না বাড়তে পারে আর এই রোগটা থেকে যাতে খুব সহজে মুক্তি পাওয়া যায়, সেটার জন্যে আমি বলবো যে
আমাদের সমস্ত হাঁপানি নিয়ে অনেকগুলো ভিডিও হয়েছে, সবগুলো ভালো করে দেখুন। তারপরেও আমি বলছি যে কখনোই নিজে নিজে ট্রিটমেন্ট করতে পারবেন না, যেটা আমার সাথে কনসাল্ট করতেই হবে, আদারওয়াইজ আপনাকে সুস্থ করা অসম্ভব। মানে ওই সেই ওষুধ খেলেও, আজকে আমি অনেক ওষুধের নাম বলবো, কিন্তু সেই ওষুধগুলো খেলেও আপনারা কিন্তু রোগমুক্ত হতে পারবেন না, সেটা আমি জানি। তার মূল কারণ হচ্ছে যে এই রোগটা খুবই দুরারোগ্য, অর্থাৎ কিনা ভালো হয় না, কিন্তু তারপরেও তো মানুষের আশা এবং তারপরেও চেষ্টা যে এই রোগটা কীভাবে ভালো হয়। তারপরে আমি আজকে বলছি যে এই রোগটা ভালো হয়, প্রচুর লোককে আমরা সারিয়েছি এবং রোগটা ভালো হয়। তাহলে আসুন হাঁপানির প্রথম লক্ষণগুলো একটু জেনে নেওয়া যাক। কিছু কিছু লোক আছে যাদের অমাবস্যা পূর্ণিমাতে দেখা গেছে হাঁপানিটা বেড়ে যায়। এটা একটা আশ্চর্য ব্যাপার। আশ্চর্য কিছুই নয়, চন্দ্র যখন পৃথিবীর নিকটে এসে যায়, একটা উদাহরণ দিচ্ছি, সমুদ্রে জোয়ার ভাটা হয় চন্দ্রের চাঁদের আকর্ষণে, জানেন তো? এই যে অমাবস্যা পূর্ণিমাতে জোয়ার ভাটা হয়, অর্থাৎ কিনা চন্দ্রের একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে যেটা সমুদ্রের জলে সবচেয়ে বেশি ধরা পড়ে, এবং সেই সমুদ্রের জলটা এই ম্যাগনেটিক আকর্ষণে ফুলে পেঁপে ওঠে। তাহলে বুঝতে পারছেন যে জলের উপরে চন্দ্রের একটা বিরাট ম্যাগনেটিক টান আছে জলের উপরে। এখন মানব শরীরে কিন্তু পৃথিবীর মতোই জলের পরিমাণটা ম্যাক্সিমাম রয়েছে, সবচেয়ে বেশি জলই আছে মানব শরীরে। জল দিয়ে তৈরি মানুষের শরীর, রক্ত মজ্জা, অর্থাৎ চিপলে শুধু জলই বেরোয়, জল নয়, হয়তো রক্ত টক্ত মজ্জা সব মিলিয়ে বেরোবে, কিন্তু বাট ওইটা দিয়েই তৈরি। সুতরাং এই যে জলীয় ভাবটা যেহেতু শরীরে আছে, সুতরাং এই অমাবস্যা পূর্ণিমাতে সেই দেহের জলের ওপরেও তার টান থাকে, আর ঊর্ধ্বগামী টানের জন্যই শ্বাসের টান দেখা দেয়। বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্লুরা, আমাদের যে অক্সিজেন যেখান থেকে সাপ্লাই হয়, সেই প্লুরাতে অনেক সময় প্লুরার যে ছোট ছোট ছিদ্র আছে, সেলগুলো, যে ছিদ্রগুলো, সেগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হলে সেখানে অক্সিজেন প্রবেশ করতে বাধা পায়। কেন বন্ধ হয়? ওই যে শরীরের যে লোনা, যে ব্যাপারটা, লোনা জিনিসগুলো গিয়ে ওটাকে বন্ধ করে দেয়। তো এটা ভেরি ন্যাচারাল থিং। সবচেয়ে সবার আগে সর্দি টর্দি হলে দেখা গেছে সর্দিটা কোথেকে নামে, মাথার থেকে, মাথায় ঠান্ডা লেগে নেমে যায়, তালুতে ঠান্ডা লাগলে ওখান থেকে এক ধরনের ঝিল্লিটা, ওখানে মানে লোনা জল সৃষ্টি হয়। সেই লোনা জলটা নার্ভ থেকে নামতে থাকে, মিউকাস মেমব্রেন থেকে, এবং নেমে নেমে অটোমেটিক কিছু নাক দিয়ে বের হয়, কিছুটা গলার ভেতর দিয়ে শ্বাসনালীতে চলে যায় সর্দি হলে। তো আবার এই সর্দিটাই দেখা গেছে অমাবস্যা পূর্ণিমাতে অনেকের বেশি হয়ে যায়। বুঝতে পারছেন তো? তাহলে অমাবস্যা পূর্ণিমাতে কিছু কিছু হাঁপানি রোগী বাড়ে। আপনারা যারা মানে হাঁপানি রোগী তারা জানেন যে কারো কারো অমাবস্যাতে বেড়ে যায়। আবার অনেকের আছে অমাবস্যা পূর্ণিমা নেই, যখন তখন বাড়তে পারে। বর্তমান যুগে আধুনিক বিশ্বে অ্যালোপ্যাথি ইনহেলার বের করেছেন, জানেন তো? এইভাবে টানতে হয়, এটাকে টানলে পরে কি হয়, ওই প্লুরার যে ছিদ্রগুলো সেটাকে সে খুলে দেয়, আর খুলে দিলে ওই দিক দিয়ে অক্সিজেন ঢুকতে পারে। অক্সিজেন যখন ঢুকতে পারে তখন তো শ্বাসকষ্ট ন্যাচারালি চলে যাবে। ম্যাক্সিমাম অক্সিজেন, কৃত্রিম অক্সিজেন যখন ঢুকে দেওয়া হয় তখন শ্বাসকষ্টটা চলে যায়। কিন্তু এটা তো ট্রিটমেন্ট নয়, ওই যে মশার জন্য মশারি খাটানো, এই আর কি। মশা তো রয়ে গেছে, মশারি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখলেন, এইটুকুই। তো এই যে ব্যাপারগুলো, এটা থেকে ওষুধের দ্বারা মুক্তি পাওয়া ভীষণ কষ্ট। আমি বলছি যে অ্যালোপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে, একটা দুটো না, ইঞ্জেকশন থেকে শুরু করে প্রচুর ওষুধ রয়েছে লাংসকে পরিষ্কার করার, সেখানে অক্সিজেন সাপ্লাই, কৃত্রিম অক্সিজেন সমস্ত আছে, কোনো কিছু বাদ নেই। কিন্তু তারপরেও তো দেখেন হাঁপানি রোগীরা প্রচুর, আমাদের ক্লিনিকে তো অনেক আসেন, সকলেই বলেন যে হাঁপানি ভুগছেন, কিছুতেই সারছে না। এখন দেখা যাক হোমিওপ্যাথিতে এটার কি চিকিৎসা। দেখুন, হোমিওপ্যাথি আসলে তো যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, বিশ্বাস করে, তারা তো নিশ্চয়ই জানেন যে হোমিওপ্যাথির অসাধ্য কিছু নেই। ক্যান্সার থেকে শুরু করে সবটাই সে করতে পারে এবং ভালোভাবেই করতে পারে। ইট ডিপেন্ডস অন ডক্টর। যত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার হবেন তিনি তত সুন্দরভাবে রোগমুক্ত করতে পারবেন। এই কথাটা আজকেও আমি বলছি। ঔষধ কিন্তু কিচ্ছু নয়, হোমিওপ্যাথি ওষুধের দাম একেবারে জলের দামে এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু ডাক্তারের দাম অনেক বেশি। এজন্য অনেকেই যারা হিসেব করেছিলেন তারা ভাবেন আর এত কম দামের ঔষধ আর বিল হয়ে গেল এত টাকা। তাহলে বলতে হবে যে আপনারা কিন্তু খুব ভুল করছেন। এরকম হলে তো অ্যালোপ্যাথির কাছেই যাওয়া উচিত। হোমিওপ্যাথি বারবার বলছি ডাক্তারি মিল,
হোমিওপ্যাথি ডাক্তারিটাই মেন। হোমিওপ্যাথি ডাক্তারি ভিজিট যদি 2000, 3000, 5000 টাকা হয় তাহলেও কম হবে আমার মনে হয়। কারণ হোমিওপ্যাথি ডাক্তারিতে প্রচুর অভিজ্ঞতার দরকার, প্রচুর চিন্তা ভাবনার দরকার, প্রচুর সিমটোমাই ডায়াগনোসিস করার দরকার। এই সমস্ত কিছু পরে যে রেজাল্টটা আসবে সেটা একদম পারফেক্ট, অর্থাৎ আপনাকে সে নতুন জীবন দিয়ে দিতে পারে। সাপোজ মনে করেন আজকে যে হাঁপানি রোগটা বলছি, এটা যদি কেউ ঠিক করতে পারে তাহলে সেই রোগীর মনে হবে উনি ভগবান। কেন কি অ্যালোপ্যাথি এটা পারে না, অ্যালোপ্যাথি এটা সত্যি সত্যি ব্যর্থ হয়েছে। আসুন দেরি না করে আজকে এই হাঁপানির কী কী ঔষধ রয়েছে একটু আলোচনা করে নিন, ঠিক আছে? হাঁপানির প্রধান ঔষধে আমি বলবো আর্সেনিক অ্যাল্প। আর্সেনিক অ্যাল্প পটেন্সি, নট মাদার টিনচার, পটেন্সি খেতে হবে। এবং আমি 200টাই সাপোর্ট করি, 200 পটেন্সির 2 ফোঁটা করে দিনে 2বার করে, বেশি দিন নয়, 3-4 দিন খেতে হবে কিন্তু। হ্যাঁ, আপনারা খাবেন না, জাস্ট আমি বলছি। ঠিক। সেকেন্ড ওষুধটার নাম হচ্ছে এন্টিমটার্ড। বুক ঘড়ঘড় করা, বুকের ভেতরের গড়গড় সাউন্ড এবং ওইখানে জল জমে যাওয়া, লাঞ্চটাকে একেবারে ভিজিয়ে রাখা, এই সমস্ত কিছু দূরে ঠিক করে দেবে এন্টিমটার্ড। এন্টিমটার্ড একটা চমৎকার ঔষধ। এই ওষুধটা কিন্তু সর্দি কাশিতেও দেওয়া, সর্দি কাশি হাঁপানিতে এটা দেওয়া হয় এন্টিমটার্ড। তাহলে আর্সেনিক অ্যাল্প এবং এন্টিমটার্ড দুটো মুখ্য ঔষধ পেয়ে গেলাম। আরও কিছু ঔষধ আছে, আমি বেশি বলবো না। আরেকটা ওষুধ আমি বলছি যেটা নাম হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা। স্পঞ্জিয়া টোস্টাও 200 পটেন্সি নিতে হয় এবং 2 ফোঁটা করে দিনে 2বার করে 3-4 দিন খেতে হয় এটা। থার্ড যে ওষুধটা, এটা আসলে স্থূল ঔষধ, অর্থাৎ অ্যালোপ্যাথির মতো একটা টনিকের মতো বের করেছেন, সেটার নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিনচার 1x 3x যাই বলেন, এটা একটু বেশি পরিমাণে খেতে হয়। আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা মিশিয়ে দিনে 2বার করে খেলে হাঁপানির টান অনেকটাই কমে যায়। আর পটেন্সি খেলে ভিতরে ভিতরে যে সমস্যাগুলোর কারণে হাঁপানি হচ্ছে সেটা থেকে ঠিক করে দেবে। তাহলে দেখলেন তো, হোমিওপ্যাথিতেও কিন্তু হাঁপানির ঔষধ রয়েছে। বিশ্বাস রাখবেন, কনফিডেন্স রাখবেন। যাদের হাঁপানি হয়েছে তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তবে ট্রাই করুন কোনো অভিজ্ঞ ডাক্তারকে নিয়ে, অথবা আমার সাথে কনসাল্ট করুন। তাহলে আরও কিছু জানার বাকি আছে, সেটা হচ্ছে আপনার ক্যারেক্টার, আপনার স্বভাব, আপনার রুচি, সমস্ত কিছু জেনে ঔষধগুলো আবার অদল বদল হবে। কারণ আরও কিছু ঔষধ অ্যাড করতে হবে এর সাথে। সেগুলো যদি পারফেক্টলি হয়, সব কিছু ডায়াগনোসিস করে যদি পারফেক্ট ট্রিটমেন্ট হয়, আপনার হাঁপানি কিন্তু শেষ। হাঁপানি থেকে আপনি বাঁচতে পারবেন, ইনহেলার নিতে হবে না, এবং ধীরে ধীরে আপনি হাঁপানি থেকে সুস্থ হতে পারবেন। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা নতুন এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শিওর। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।